ডিস্কো লাইট হচ্ছে কেন রে এরকম? 6টা 7 বাজে, মানে সকাল 6টা 7। আমরা সবাই উঠে গেছি, আমি প্রথম উঠেছি অ্যালার্ম দেওয়ার আগে। এই দেখো সকালবেলায় চন্দন কি খুলছে দেখো, খেজুর খাওয়া শুরু করেছে। ভাই ওরা তো পাহাড়ে উঠে খায়, খেজুর কাজু সব রয়েছে। আর এইদিকে দেখো রাম, দেখো অবস্থা, এসি বন্ধ, ও নাকি হ্যাঁ দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কি অবস্থা আমার। আমি পুরো স্নান টান করে রেডি। সকাল সকাল আমাদের আলু পরোটা চলে এসছে, পুরো চন্দনের আলু পরোটা, আমারও আলু পরোটা। দেখো বন্ধুরা, আমরা এই মুহূর্তে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে রয়েছি। আমরা সকালবেলা ব্রেকফাস্টের পর এখন কি খাচ্ছি চন্দন? মুড়ি। কিয়া এক্সপ্রেসের গাড়ির চাকা যেরকম চলছে, সঙ্গে সঙ্গে আমাদের মুখও চলছে। যেটা একটা কথা হচ্ছে, তোমরা যদি পূর্বাঞ্চল এক্সপ্রেসে উঠার আগে অবশ্যই দেখে নেবে তোমাদের ফুয়েল ক্যাপাসিটি কত, তো সেই অনুযায়ী, নাহলে কিন্তু অযথা তোমাদের মানে যে লং ট্যুরটা যাচ্ছ তোমাদের লেট হয়ে যেতে পারে। কারণ এই যে দেখলাম একটু আগে একটাই পেট্রোল পাম্পে, মানে এতটা জার্নি কোনো মানে পেট্রোল পাম্প তো আর নেই, সবাই ওই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পড়েছে। আর এইখান থেকে দেখো এই পূর্বাঞ্চল এক্সপ্রেস থেকে অযোধ্যা 2 কিলোমিটার। এই যে এটা হচ্ছে রামের রুম। আমার সবচেয়ে চিন্তা হচ্ছে এই রামকে নিয়ে, কালকে সকালবেলা ও 6:30টার মধ্যে উঠবে কি করে। কি গুড নাইট, এখন তো গুড মর্নিং শুরু হলো। হ্যাঁ ও উঠবে কি করে, আমি সেটাই শুধু ছেড়ে চিন্তা করছি। তুই উঠতে পারবি তো? ও দেবাশিস তো আগেই চিট হয়ে পড়েছে। মানে আমি 1400 কিলোমিটার ট্রাভেল করে এসেছি, ড্রাইভ করে এসেছি, জানি না আমার বেশি কষ্ট হচ্ছে না দেবাশিসের কষ্ট হচ্ছে, আমি উঠতে পারছি না। দেখো ও আগেই চিত হয়ে গেছে, সবার আগে ও চিত হয়ে গেছে। তোর দায়িত্ব কটার মধ্যে রেডি করা? 5:30টার মধ্যে রেডি হয়ে যেন ও থাকে, ও সবচেয়ে লেট করে, আমি তোকে বলে রাখছি। কালকে কিন্তু ভিড় হবে চন্দন, বলেই দিল ড্রাইভার, সামনে কথা বলে দিয়েছে। কাচিদাম। শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা হোটেল রুমে, ঘড়িতে এখন কটা বাজে দাঁড়াও, ঘড়িতে এখন বাজে দেখো, ডিস্কো লাইট হচ্ছে কেন রে এরকম? 6টা 7 বাজে, মানে সকাল 6টা 7। আমরা সবাই উঠে গেছি, আমি প্রথম উঠেছি অ্যালার্ম দেওয়ার আগে। এই দেখো সকালবেলায় চন্দন কি খুলছে দেখো, খেজুর খাওয়া শুরু করেছে। ভাই ওরা তো পাহাড়ে উঠে খায়, খেজুর কাজু সব রয়েছে। আর এইদিকে দেখো রাম, দেখো অবস্থা, এসি বন্ধ, ও নাকি হ্যাঁ দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কি অবস্থা আমার। আমি পুরো স্নান টান করে রেডি, ননো ফ্রেশ, এই দাদাও ফ্রেশ হয়ে গেছে, সুভাষিস। শুধু রাম নাকি বলছে ও ফ্রেশ হবে না, ও এই অবস্থাতে গেছে। আমি বলেছি ওকে গাড়িতে তুলবো না, এত নোংরা। আর সবচেয়ে মজাদার ভিউটা দেখো, এই হোটেল রুমের বাইরেটা। কালকে রাত্রে এসছি, কিছু তো দেখতে পাওনি। দেখো একদম রিং রোড, যেটা এই যে হচ্ছে বারাণসীর, এটা হচ্ছে এই দিকটা হচ্ছে রিং রোড। এই রিং রোড দিয়ে এসে এটা আবার জিটি রোডের দিকে যাবে। পুরো আকাশে এখনো মেঘ ঢাকা, দেখতে পাচ্ছ কি হারে মেঘ। একদম হাইওয়ের ধারে এই হোটেলটা, গাড়ি নিজস্ব পার্কিং এর ব্যবস্থা রয়েছে, মানে সুন্দর হোটেল, গোছানো হোটেল একদম, সবে মনে নতুন চালু হয়েছে। এখানে সামনে আরো রেস্টুরেন্টও আছে, বৃষ্টি পড়ছে এখনো। এইদিকে দেখো পুরো ধান ক্ষেত, ওখানেও হোটেল আছে। এখনো মেঘের একটা আস্তরণ চলছে, যেটা মানে মেঘ এখানেও, মানে বৃষ্টি আমাদের পেছন ছাড়ছে না। তো তোমরাও যদি এই হোটেলে স্টে করতে চাও, বা আদি কৈলাস যেতে চাও, বা বারাণসীর ভেতরে মেন সিটির মধ্যে না থাকতে চাও, বা দূরে কোথাও যেতে চাও বারাণসী বাইপাস করে, তো এই হোটেলটা তোমরা স্টে করতে পারো। এই হোটেলটা খুব ভালো। আমাদের এই রুমটা 4 বেডের, একটা অ্যাডিশনাল বেড দিয়েছে, 2500 টাকা নিয়েছে। তারও এখানে প্রচুর নয়েজ। তোমরাও যদি যারা উত্তরাখণ্ডের দিকে যেতে চাইছো, বা বারাণসী ক্রস করে সিটির মধ্যে যারা এন্টার করতে চাইছো না, তো তারা এই
মানে রিং রোড থেকে এসে জাস্ট বেরোনোর পথে, মানে যে এটা গিয়ে সোজা জিটি রোডে গিয়ে আবার উঠবে, আমরা বাইপাস করে এসেছি। তো এই হোটেল কাশি, দ্য হোটেল কাশি, এই হোটেলটায় তোমরা স্টে করতে পারো। আমরা এই দুটো মানে এই দেখো সব আছে, এই যে দুটো বেড আর একটা এখানে অ্যাডিশনাল বেড দিয়েছে, 2500 টাকার কস্ট। সকালবেলা আমার স্নান করলে খিদা পায়, সকালবেলায় স্নান করলে আমার একটু খিদা পাবেই। তো বন্ধুরা আমাদের পুরো গোছগাছ কমপ্লিট, ঘড়িতে বাজে এখন কটা, 6:35। আমরা আধা ঘন্টা মানে প্রায়, আমরা ভেবেছিলাম 6টার মধ্যে বেরিয়ে যাব, তো বেরোতে বেরোতে 7টায় বেরিয়ে যাবে। এই রুমের এই অবস্থা পুরো অগোছালো। এখানে কালকে চন্দন শুয়েছে, এখানে সুভাষিস শুয়েছে। এবার আমরা নিচে যাচ্ছি একদম সোজা, এখন একদম লালকুয়া। আমাদের মনে হয় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ধরতে হবে, পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে যাব। টোল রিচার্জ করে গেছে, অ্যানুয়াল পাস তো আছে, নাম নিচে আসবি সাবধানে, অ্যানুয়াল পাস আছে, কিন্তু ওটা মনে হয় কাজে দেবে না। সকালবেলা বৃষ্টিটা মনে হয় একটু বন্ধ হয়েছে, চলো নিচে নামি। খুব সুন্দর গোছানো হোটেল, এই কাশি হোটেল নতুন হয়েছে, এই কাশি হোটেল। রিসেপশন, এটা রিসেপশন এরিয়া, খুব সুন্দর গোছানো। এই কার্ড দিয়ে দিজিয়ে। গুড মর্নিং বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। এই দেখো, হর হর মহাদেব, জয় শিব শম্ভো। তো আমরা বেরিয়ে পড়েছি, একটু লেট হয়েছে, আমরা আধ ঘন্টা লেটে চলছি। 6টায় টাইম ছিল, আমরা 6:43-এ বেরোচ্ছি, মানে 45 মিনিট আমরা লেটে চলছি। রাস্তায় যদি মেকআপ দেওয়া যায় তো ভালো। আর দেখো এখনো বৃষ্টি হচ্ছে, সুন্দর ফুরফুরে ওয়েদার। বাজে হচ্ছে 6:45, আমরা বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্য, নেক্সট ডেস্টিনেশন আজকে হচ্ছে লালকুয়া। লালকুয়া থেকে আরেকটু এগিয়ে হালদুয়ানি। তো চন্দন, কাজু, চন্দন কাজু খেতে ব্যস্ত, ও রামকে খাওয়াচ্ছে। তো 677 কিলোমিটার। এখানে দেখো আবার সেই রেস্ট এরিয়া দিয়ে দিয়েছে। 174 কিলোমিটার দূর পরে একটা রেস্ট এরিয়া তোমরা পাবে। আর এই দেখো সুন্দর শহর। এখন নোংরা হবে ভাই, বৃষ্টি যদি না থাকে তারপর দেখছি, আসার দিন ধুয়ে নেব। হ্যাঁ, তো আই লাভ গেল। এখান থেকে এলাহাবাদ 141 আর লখনৌ 297। মানে এটা হচ্ছে রিং রোডের একদম শেষ ছড়ে আমরা চলে এসেছি এই মুহূর্তে। এটা রিং রোড, যেটা বারাণসীকে বাইপাস। বারাণসীটা শহরটা ঠিক এই সাইডটায়, এই লেফট সাইডটা হচ্ছে বারাণসী। ওয়েদারটা খুব ফুরফুরে, সকাল সকাল মেঘ আছে এখন আকাশে। এটা চিল উঠছে, দেখ কত চিল উঠছে। চলো, মহাদেবের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। বারাণসী এই দিকে, বাঁ দিকে হচ্ছে 13 কিলোমিটার, ডান দিকে লখনৌ। আমরা লখনৌর দিকে হয়ে, লখনৌ যাব না, লখনৌকে আবার সেই বাইপাস করে রিং রোড হয়ে বেরিয়ে যাব উত্তরাখণ্ডের দিকে। এখান থেকে বারাণসী, এই উপর দিয়ে আসলে আমরা বারাণসীর দিকে যাবো। রাইড নেবো আমরা, কিন্তু এই হচ্ছে আমরা রাইড নিয়ে নিলাম। এই দেখো লখনৌ, মানে বারাণসী সিটিটা সুন্দর, তাজ গার্ডেন, ব্যাংকোয়েট রুমস। এই উপর দিয়ে মনে হয় মেন ইয়েটা, মানে ওই বাইপাসটাকে করে দিয়েছে, মানে জিটি রোডটাই উপরটাই সুন্দর। মানে এই পাশটা মানে এত যেই মানে এটা সিটির মধ্যে রয়েছে আমরা এখন, এই মুহূর্তে আমরা সিটির মধ্যে, মানে গোছানো শহর। এমনি লখনৌ হচ্ছে সবচেয়ে পুরনো শহর, যদি ইন্ডিয়ার মধ্যে হয় লখনৌ। এখনো ঘুম ভাঙেনি এই শহরে, আমরা ঘুম ভেঙে এগিয়ে চলেছি। সুন্দর সুন্দর বাড়ি দেবাস। এই যে হচ্ছে, এটা হচ্ছে উপরের রাস্তাটাই হচ্ছে মনে হয় সিটি থেকে একদম বেরিয়ে যেতে পারবে, সেটার জন্য মনে হয় বাইপাস। এটা কি জিটি রোড দেবাশিস? এটা হচ্ছে শহরের মধ্যে তুমি ঢুকবে না, এই উপরটা হচ্ছে সেই জন্য হাইওয়ে করে। এটা নিচেরটাও জিটি রোড, এটা শহরের। আর উপরেরটা হচ্ছে উপর দিয়ে বারাণসী সিটি থেকে বার করে দিচ্ছে। এটা উপর দিয়ে কত বড়, মানে একদম লেন করে দিয়েছে। এটা আবার আমরা জিটি রোডে পড়ে গেছি। আর এখানে দেখো বজরংবলী, জয় শ্রীরাম,
মন্দির, এই দেখো মন্দির, এটা মন্দির। বাবা এখানে আবার বৃষ্টি হচ্ছে গো, কিরকম খামখেয়ালি পোনা বৃষ্টি গো। বাবা বাঁ দিকে একটা লেফট নিতে বলছে, ও এই সোজাটা যেতে বারণ করছে, বাঁ দিক থেকে যেতে, মানে ওটা মনে হয় সিটির মধ্যে চলে যাবে, আমরা এই বাঁ দিকে চলে যাচ্ছি, স্লাইড লেফট হয়ে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মনে হয় মেন সিটির মধ্যে যাচ্ছে, NH31-এ উঠে যাবো আমরা। এবার সিটি থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর প্রিন্টিং করেছে, বুঝেছো? দেখ পুরো কি সুন্দর, ও অসাধারণ। কি বারাণসী মে আপকা আগমন হ্যায়, এটা বারাণসী সিটি। কি সুন্দর লাগছে, মানে আমাদেরও সরকার ওখানে এত ব্রিজ আছে, এরকম সুন্দর করে প্রিন্টিং করে রাখতে পারে। আমাদের ওখানে রাজনৈতিক নেতারা ছাড়া কারোর ছবি দেখতে পাওয়া যাবে না, এত সুন্দর। দেখো কত সুন্দর, মানে প্রপার ইউটিলাইজেশন একটা স্পেসের। আকাশের অবস্থা এখনো খুব মানে মেঘলা, আমরা চাই এই মেঘলাটা আমরা যেতে যেতে ওইখানে পৌঁছে যাক, দুদিনে কেটে যাক, যাতে আমাদের বাবার বাসস্থান যে আদি কৈলাস, সেই মেন বাসস্থানটা যেন আমরা সুন্দরভাবে দেখতে পারি। চন্দন, অলরেডি 700 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছিস বাই রোড, অলরেডি 700 কিলোমিটার বাই রোডে ট্রাভেল করে ফেলেছিস, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো। এখনো পর্যন্ত 700 কিলোমিটার জার্নি করেছি, মানে কিছু বুঝতেই পারছি না যে আমার জার্নি হয়েছে বলে। বাহ, এইভাবেই বাবা যদি আমাদের কৃপা করে আমরা খুব ধীরে ধীরে যাব, যেরম যেরম এসছি ধীরে ধীরে যাব, ধীরে ধীরে ট্রাভেল করব, কোনো চাপ নেব না, সবাই সুষ্ঠুভাবে বাবার বাসস্থানের দর্শন করব, বাবাকে দেখবো, ওখান থেকে ডাকবো, তারপর আবার বাড়ি ফিরে যাব। আজকে সকালে ফার্স্ট ব্রেক, আমরা আজকে সকালে কোথায় আছি এখন? ব্রেকফাস্ট করতে বারাণসী থেকে জাস্ট 100 কিলোমিটার এগিয়ে এসছি রাজ হোটেল, পুরো পিওর ভেজ, এত বড় রাজা হোটেল, সাউথ ইন্ডিয়ান চাইনিজ সব কিছু পাওয়া যায় ওখানে, চায়ের টি স্টল রয়েছে এখানে। এখানে ব্রেকফাস্ট করব, সোজা এখান থেকে গাড়ি ছাড়বো, একদম মানে আমাদের মনে হচ্ছে ইয়েতে যেতে হবে, ইয়েটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরতে হবে। পূর্বাঞ্চল এক্সপ্রেসে ওঠার আগে আমি টোল রিচার্জ করে নিচ্ছি, ওখানে অ্যানুয়াল পাস টোল পাস কাজ করে না। এখানে দেখি হোটেল রাজা হোটেল, টি 35 টাকা। সকাল সকাল আমাদের আলু পরোটা চলে এসছে, ওরও চন্দনের আলু পরোটা, আমারও আলু পরোটা, আর আম দিয়েছি ইডলি। ও সকাল সকাল ইউটিউব দেখছে। দেবাশিস দেখো ভুড়ি বেরিয়ে গেছে, দেখো ভুড়ি বেরিয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আকাশ দেখো খুব আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, আবার এদিকে মেঘলাও আছে, ওই দিকটা মেঘলা। গাড়ির অবস্থা দেখো, কাদায় কাদা। হ্যাঁ হ্যাঁ, ও কি করা যাবে, বৃষ্টির মধ্যে যা কাদা হয়েছে, পুরো কাদায় কাদা, কিচ্ছু নাম্বার প্লেট বোঝা যাচ্ছে না। লখনৌ দিকে যাব আমরা, এখান থেকে মানে বারাণসী থেকে বেরিয়েছি, কটায় বেরিয়েছিলাম আমরা? ওই 7টা নাগাদ বেরিয়েছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45 নাগাদ বেরিয়েছিলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:22। এখান থেকে যতটা পারবো ট্রেনে যাব, গিয়ে পেট্রোল নিতে হবে, তেলের দাম কম, এক গাড়ি করে নেবো আমরা, একদম কালকো অবধি পৌঁছে যেতে পারবো। চলো গাড়িতে উঠছি। এবার সিট চেঞ্জ হয়ে গেছে, আমাদের সামনে চলে এসছে রাম। ফাইনালি দেখো আমাদের আকাশ, যেই নীল আকাশটার দিকে আমরা তাকিয়েছিলাম, সেই নীল আকাশ আমরা দেখতে পেয়েছি ফাইনালি। মানে সেই আমরা সকালবেলা কলকাতার আকাশ তো ঠিক ছিল, কিন্তু এখানে জাস্ট ঝাড়খণ্ড পার হওয়ার পরে স্টেশন, বাদিগাঁও স্টেশন, কোনো স্টেশন হবে, মানে ঝাড়খণ্ড পার হওয়ার যেই পার হয়েছি, মানে ধানবাদ, মানে প্রচন্ড বৃষ্টি, গুড়ি গুড়ি করে একটা নিম্নচাপ ছিল। আমার মনে হচ্ছে আমাদের আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, আমরা একদম ক্লিয়ার দর্শন পাবো বাবার। এটা লখনৌ সিধা, এটা লখনৌ সিধা, জৌনপুর, জৌনপুর ধন্যবাদ। ও আচ্ছা, আমরা এটা জৌনপুর ছেড়ে দিলাম এখন, এটা এতক্ষণ আমরা জৌনপুরের মধ্যেই ছিলাম,
এবার সোজা এগিয়ে যাচ্ছি লখনৌয়ের দিকে। আমরা লখনৌ তো ঢুকবো না, লখনৌ যেরকম গতকাল রাত্রে আমাদের রিং রোড দিয়ে বাইপাস করে চলে আসছিলাম, সেইভাবে লখনৌতেও রিং রোড করা আছে। এই দেখো রোদ উঠেছে, এই রোদটা দেখো কালকের থেকে। দেখলাম ভাই রোদ উঠেছে বাবা, ফাইনালি আমাদের রোদের দেখা পেয়েছি। সূর্য মহারাজ আমাদের দেখা দিয়েছে। অযোধ্যা চলে যাচ্ছে সোজা, ডান দিকেরটা হচ্ছে ইয়েতে চলে যাচ্ছে। এটা আমরা পূর্বাঞ্চল মানে অযোধ্যা চলে গেল, এবার আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বাঁদিকে, এখানে টোল, এটা কি এন্টার করছি, এটা এখানে কি টোল আছে? না টোল নেই। না টোল আছে রে, টোল আছে। মা এটা ফাস্ট্যাগ থেকে কাটবে না, এটা এনএইচ না তো, এটা ফাস্ট্যাগ নয়। ম্যাপটাই ডেকোরেশনে দিয়েছে, দেখ এইখানটা দেখ। আমরা এবার সোজা এবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠেছি, ঘুরে ওইখানে দিয়ে উঠবে। ওই তো সেটাই তো বলছি, যে খুব সুন্দর দেখো এই পূর্বাঞ্চল লখনৌ চলে যাবে। ওই রাস্তাটা দেখ, ওই দেখ, ওই যে এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি আমরা এবার। ও অসাধারণ, ওই দিকে পুরো রাস্তাটা একবার। এটা এক্সপ্রেসওয়ে, টোল কত কাটলো বুঝতে পারলাম না, এখনো তো এলো না এসএমএস। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আমরা বাঁ দিকে নেবো, ডান দিকে বাঁ দিকে হচ্ছে লখনৌ, আর হচ্ছে ডান দিকে গেলে গাজীপুর। আমরা লখনৌ এর দিকে যাবো, আমরা বাঁ দিকে যাচ্ছি। এই যে সোজা দেখো, সুন্দর করা, এইখানেও ম্যাপিং দেখো রোডে করা। এই বাঁ দিকে আমরা চলে গেলাম। কিন্তু এইবার আর তুই চায়ের কিছু ঠেক পাবি না ভাই, চা তো আর পাওয়া যাবে না ভাই। এই উঠে গেলাম আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। স্পিড লিমিট আছে দেখো, গাড়ি 120, দেখো গাড়ি 120, হ্যাঁ 100, গাড়ি 120, আর বাস হচ্ছে 100, আর হচ্ছে ট্রাক হচ্ছে 80। এটা পুরো সুন্দর দেখো, কি সুন্দর সাজানো গোছানো, অসাধারণ। দেখো বন্ধুরা, আমরা এই মুহূর্তে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে রয়েছি। আমরা সকালবেলা ব্রেকফাস্টের পর এখন কি খাচ্ছি চন্দন? মুড়ি। একদম আমাদের কিয়া এক্সপ্রেসের গাড়ির চাকা যেরকম চলছে, সঙ্গে সঙ্গে আমাদের মুখও চলছে। আর এখানে দেখো এক্সপ্রেসওয়েতে লিমিট হচ্ছে 120। এখানে দাঁড়িয়ে ফটো তুলছে, আমরাও একটা ফটো তুলবো। এই দেখো, এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে যদি উঠে পড়ো, অনেক সময় তেলের প্রবলেম হতে পারে। তো এখানে মানে তেলের ফুয়েল স্টেশনও আছে 1 কিলোমিটার দূরে। আমরা প্রায় 30 কিলোমিটার ড্রাইভ করেছি, কোনো কিছু রেস্ট এরিয়া পাইনি। সামনে একটা বলছে 500 মিটার আগে একটা রেস্ট এরিয়া আছে। আর 50 কিলোমিটার, দেখো এই যে 50 কিলোমিটার গেলেই আমাদের এই পূর্বাঞ্চল এক্সপ্রেস চলে। এই রেস্ট এরিয়াটাকেই বলছে হচ্ছে মনে হচ্ছে ফুয়েল স্টেশন। ওই দেখ, ওই রেস্ট এরিয়া। নিচে আবার চলে যাচ্ছে ওই যে তেল। তোমরা যদি উঠে পড়ো বাই চান্স যে তেল শেষ হয়ে গেছে, ওই দূরে দেখো এই যে, এই নিচ থেকে গিয়ে মানে হাইওয়ের উপরে তোমরা কিন্তু তেল পাবে না, তোমাকে নিচে যেতে হবে, গিয়ে তেল নিতে হবে, আবার তারপর মেন লেনে উঠতে হবে। এটা হচ্ছে ডিফারেন্স। তো কেমন লাগলো চন্দন পূর্বাঞ্চল এক্সপ্রেসে চেপে? খুব ভালো, খুব ভালো, কোনো কথা হবে না। বলে তেল নেই তো, দেখছিস লাইন দেখো খালি, কোনো তেল নেই তো, সেই জন্য একটাই তো লাইন। যেটা একটা কথা হচ্ছে, তোমরা যদি পূর্বাঞ্চল এক্সপ্রেসে উঠার আগে অবশ্যই দেখে নেবে তোমাদের ফুয়েল ক্যাপাসিটি কত। তো সেই অনুযায়ী, নাহলে কিন্তু অযথা তোমাদের মানে যে লং ট্যুরটা যাচ্ছ তোমাদের লেট হয়ে যেতে পারে। কারণ এই যে দেখলাম একটু আগে, একটাই পেট্রোল পাম্পে মানে এতটা জার্নি, কোনো মানে পেট্রোল পাম্প তো আর নেই, সবাই ওই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পড়েছে। আর এইখান থেকে দেখো, এই পূর্বাঞ্চল এক্সপ্রেস থেকে অযোধ্যা 2 কিলোমিটার। এই যে এই বাঁদিকে একটা কাটিং আসবে, এটা থেকে
2 কিলোমিটার থেকে তোমরা নিচে নেমে যেতে পারো অযোধ্যা, মানে এই এক্সপ্রেসওয়েটা ধরলে অযোধ্যাও চলে যেতে পারবে। কিন্তু ওয়েদারটা কেমন আবার যেন ইয়ে থেকে কিরকম হয়ে গেল, হ্যাঁ চেঞ্জ হয়ে গেল মনে হলো। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে তো সামনের দিকে, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ না 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 ওই তুই দেখ না ভালো তুই করে। দেখ, আমার তো মনে হচ্ছে খালি চোখে দেখছি এটা। কুয়াশাও হতে পারে, কুয়াশাও হতে পারে, এটা বলা যায় না। লখনৌ সিধা এই অযোধ্যা, এখান থেকে 1 কিলোমিটার নিচে নেমে যেতে পারবে। অসাধারণ, মানে আমি ফার্স্ট টাইম মানে এতটা এইখানে ট্রাভেল করছি, এক্সপ্রেসওয়ে এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম। তো আমি 10-এ 10, মানে 10-এ 10। তোমরা এক্সপ্রেসওয়েতে এখানে 120 মানে লিমিট হচ্ছে ছোট গাড়িতে, আমি 110-এর উপর চালাইনি, আমার অত জোরে স্পিড লাগে না, মানে ফুয়েল কনজাম্পশনটাও ম্যাটার করে। এই মুহূর্তে দেখো আমি 80-তে রেখেছি, 15-তে যাচ্ছে। আমি এবার এখান থেকে 110 তুলবো, দেখবো 50 কিলোমিটার এখনো এক্সপ্রেসওয়ে আছে, কতটা ফুয়েল আমি ইকোনমি পাচ্ছি। আর ওই দিকে দেখো চূড়ান্ত, মানে চূড়ান্ত একটা রোড, মানে অপূর্ব, উফ, দেখ এক কথায় বলে অসাম। এখানে দেখ সব দাঁড়িয়ে, অযোধ্যা লখনৌ, এই যে বাঁ দিকে নেমে যাচ্ছে, এটা অযোধ্যায় চলে যাচ্ছে, আর আমরা সোজা লখনৌয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা লখনৌয়ের দিকে গেল, ওই বেরোতে গেলেও টোল লাগে, ওই দেখ, ঠিক আছে। তুই যতটুকু উঠলি ওখানে ম্যাপিং হলো, আমরা এতক্ষণ চিন্তা করছিলাম আমার টোল কাটছিল না কেন। এটা কাটার হচ্ছে কারণ আমি কোথা থেকে উঠেছি ওটা এন্ট্রি করে নিল, আমি কোথায় গিয়ে নামছি সেইখানে হিসাবে টোলটা আমার মাইনাস হবে। সেই জিপিএস সিস্টেম যা আমন এখন বেরোচ্ছে, এক্স্যাক্টলি ওইভাবে ম্যাপিং করা আছে। নেক্সট টোল কতটা ডিসটেন্সে কতটা আছে, মানে আমি এতক্ষণ ভাবছিলাম টোল কাটলো না, এটা ম্যাপিং হয়ে গেল, মানে আমি কোথা থেকে উঠেছি, এবার আমি কতটা কোথায় গিয়ে নামবো, সেখানে নামার সময় এক্সিটে আমার টোলের পয়সাটা ডিডাক্ট হবে। 400 টাকা তো ব্যালেন্স আছে, জানি না আরো 100 টাকা ভরিয়ে নেবো নাকি। হ্যাঁ, এই একটা ব্রেক নেওয়ার পর দাঁড়িয়েছিলাম এক্সপ্রেসওয়েতে, আমি ক্রুজে প্রায় 110-এ চালাচ্ছিলাম এই টোল রোড, আর এই যে টোল শেষ হচ্ছে, এরপরে আর এক্সপ্রেসওয়ে নেই, এরপর নর্মাল এনএইচ স্টার্ট হয়ে যাবে। তো আবার আমার এক্সিটে কত টাকা কাটছে সেটা এরপরে বোঝা যাবে আমাদের কত টাকা কাটলো টোলে। আমাদের তো অ্যানুয়াল পাস তো রয়েছে, তারপরও আমি একটা 500 টাকা রিচার্জ করে রেখেছি, বাই চান্স যদি এক্সট্রা কেটে বসে, তো সেটার জন্য। এই এসে গেছি আমাদের টোল, দেখো চলে এসেছি টোল গেটে। টোল গেটে ঢুকছি, কত কাটে দেখি, কি রেট, সঙ্গে সঙ্গে হয়ে গেল, এখনো আসেনি, SMS আসলে বোঝা যাবে কত কাটলো। ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে এবার আমরা NH 731, এই হচ্ছে লখনৌ, এই সোজা রাস্তাটা যাচ্ছে। কিন্তু এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়েছি তো কি হয়েছে, রাস্তা কিন্তু সেই একই গতিতে আমরা ধরে রেখেছি। এই লখনৌ সোজা এদিকে মনোহরলালগঞ্জ না মনোহরগঞ্জ, জানি না, এখনো আমাদের টোলের SMS আসেনি, কত টাকা কেটেছে বুঝতে পারছি না। তো এখান থেকে সোজা যাব, লখনৌতে আমাদের এন্টার করতে হবে না, রিং রোড হয়ে আছে ওখানেও, তোমাদের দেখাবো। গতকাল যেরকম বারাণসীতেও রিং রোড ছিল, ওই রিং রোড হয়ে আমরা সোজা বাইপাস করে উত্তরাখণ্ডের দিকে এগিয়ে যাব। এই যে 1.5 কিলোমিটার দেখো মোহন ড্রাইভ, এই যে বাঁদিকে, এবার লখনৌর দিকে আমরা নেমে যাব। এই যে লখনৌ 1 কিলোমিটার, আমরা নামবো এবার এক্সিট। আছে এটা এখনো আমরা এক্সপ্রেসওয়ে, এরপরে আমরা 731 NH 731-এ আমরা যাবো। এবার হচ্ছে আমাদের এখনো টোল কাটিনি, আমরা এখনো বুঝতে পারছি না এই টোলটা কখন কোথায় কাটবে। না না কাটবে, দাঁড়াও, ওই সামনের টোলে কোথাও কাটবে। আমরা এবার 731-এ পড়ে গেছি, সোজা লখনৌয়ের দিকে যাবে। একটা টি ব্রেক কি হবে, বৃষ্টি দেখাচ্ছে 10টা PM, 10টা আবার রাত্রে বাজবে। 93 রায়বেরেলি 76 বাঁ দিকে, ঠিক আছে। আমরাই এবার উঠবো,
এখানে সব ফলের দোকান। লখনৌ ওখানে 1 কিলোমিটার দেখালো, আর এখানে 20 কিলোমিটার দেখাচ্ছে কেন? আরে ওটা 1 কিলোমিটার নিচে না সাইড হব আমরা এবার। তুমি কিন্তু ইউ টার্ন নেবে 260। ওই আগে গিয়ে পেয়ারা পেয়ারা ছিল ভালো। দেখো আমরা রিং রোডে একটুখানি কনফিউজ হয়ে পড়েছিলাম, কারণ আমাদের তো পশ্চিমবাংলায় রিং রোড বলে কিছু নেই, সবই একটাই রোড, জাপান রোড। তো আমরা এবার রিং রোডে উঠে পড়েছি। আমাদের লখনৌ এই বাঁদিকে হচ্ছে 20 কিলোমিটার। এই দেখ কি ফল এনে রেখেছে, বাচ্চারা ফেলে রেখেছে। এই দেখো লখনৌটা হচ্ছে 22 কিলোমিটার বাঁদিকে। আমরা ওই দিক দিয়ে যাইনি, আমরা ওই ডান দিকে রোড দিয়ে এসে নিচে এসে কাটিং করে আবার এইদিকে উঠে যাচ্ছে। এটা সোজা বাইপাস করে দিচ্ছে লখনৌটাকে, মানে তোমাদের লখনৌ সিটির ভেতরে যাওয়ারই দরকার নেই, সোজা এবার চলে যাচ্ছে উত্তরাখণ্ডের দিকে। এটা হচ্ছে আমরা যাব এখন সুলতানপুরের কাছাকাছি, খুরশি সীতাপুর। আমরা সীতাপুরের দিকেই এগোবো। সিঙ্গাপুর তো আমার মার্কেট। ও সীতাপুর তোর মার্কেট? এখানে একটা সীতাপুর আছে লখনৌয়ে। পুরো রাস্তাটা দেখো কংক্রিট করা, এটা এনএইচ। আমরা রিং রোড পার হয়ে গেছি। হ্যাঁ আর একটু বাকি আছে। আমরা এখনো রিং রোডের মধ্যেই রয়েছি। মানে কত সুন্দরভাবে মানে এখানে যা সিস্টেমটা করে রেখেছে, এটাও না এনএইচ, মানে আমি লখনৌয়ের ভেতরে এন্টার করারই দরকার নেই। সো বন্ধুরা, আমরা এখন লখনৌ ক্রস করে অনেকটা প্রায় 150 কিলোমিটার এগিয়ে এসেছি, প্রায় 100 কাছাকাছি। এখন আমরা এটা কোটি বলে একটা, কোটি গ্র্যান্ড বলে একটা রেস্টুরেন্ট, খাওয়ার হোটেল। কটা বাজে? এই যে কোটি গ্র্যান্ড ধাবা। এখন বাজে ঘড়িতে হচ্ছে 1:20। এখানে লাঞ্চ করব, সোজা এগিয়ে যাব। আমাদের এখনো কিলোমিটার বাকি, 275 কিলোমিটার বাকি ট্রাভেল করতে হবে। 5 ঘন্টা মতো ট্রাভেল টাইম দেখাচ্ছে, 6টা। তো দেখা যাক, রেস্টুরেন্টের ভেতরে যাই, দেখি। সুন্দর গোছানো, এটা একদম গোছানো রেস্টুরেন্ট। কি আছে, কোথায় বসবো? গেছে ওইদিকে, কোথায়? ওই ভেতরে। फैंटास्टिक रेस्टोरेंट। ये कौन सा जगह है दादा? ये सर सीतापुर है, कमलापुर। सीतापुर, আমরা সেই সীতাপুরে বলেছিলাম, সীতাপুরেই এটা। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত, দেখো ফাটাফাটি ফাটাফাটি, মানে অ্যামেজিং। সীতাপুর, এই মুহূর্তে আমরা সীতাপুরেই রয়েছি। এই দেখো আমাদের থালি চলে এসছে। থালির মধ্যে রুটি আছে দুটো, একটু রাইস, এখানে হচ্ছে মিক্স সবজি, ডাল ফ্রাই, পেঁয়াজ আর ইয়ে, 3টে ডাল মানে থালি নেওয়া হয়েছে। এরা এখনো খাবার অর্ডার দিয়েছে, এখনো খাবার এদের আসেনি। এরা নাম দেখো, নিজের খাবার না খেয়ে অন্যের খাবার খাচ্ছে। হবে না হবে না রাম, না সুপ্রিয়দা ট্রাই কর ট্রাই কর ট্রাই কর। এই দেখো এখানে রামের চলে এসছে পোলাও, দাদা রুটি, আর ওখানে মাশরুম। মাশরুম কিন্তু আমি একটু ট্রাই করবো কিন্তু। লজ্জা, আমি কিন্তু লজ্জা খেতে লজ্জা পাইনি। তো আমাদের লাঞ্চ পুরো কমপ্লিট, 2টো বাজে। মানে খুব সুন্দর খাবার, ফুড কোয়ালিটি খুব সুন্দর, খুব সুন্দর। তো তোমরাও যদি সীতাপুর, মানে যদি লখনৌ থেকে সীতাপুরের দিকে আসো, এইখানে কোঠি গ্র্যান্ড হাইওয়ে ধাবা, এখানে খেতে ট্রাই করতে পারো। আমরা থালি নিয়েছিলাম, আমরা 5 জনে খেয়ে 1170 টাকা বিল হয়েছে। আর এখানে দেখো বাচ্চাদের খেলার জন্য একটা স্পোর্টস মানে অ্যাক্টিভিটি করার মতো জিনিস রয়েছে। বাচ্চাদের খেলার স্পোর্টস অ্যাক্টিভিটি করতে পারবে তোমরাও। বড়দের, এটা মানে বড়দের হবে মনে হয়, সেটাও করা রয়েছে। এখানে বেলুন ওপাশে। আর ওখানে দেখো সবচেয়ে মজাদার ব্যাপার, মানে একটা শর্টস করেছি, দেখো এখানে একটা চমৎকার জিনিস আমি রিলস বানিয়েছি, এসি ওয়াশরুম। হ্যাঁ, মজাদার ব্যাপার, মানে ওয়াশরুম আবার তাও আবার এসি। রাস্তা এখনো বহুদূর। এখান থেকে দেখাচ্ছে আমাদের লোকেশন 275 কিলোমিটার। 75 কিলোমিটার এখনো বাকি। এখান থেকে মানে এখন যদি গাড়ি ছাড়ি আর একটা ট্রি ব্রেক নেবো, আর যদি বায়ো ব্রেক লাগে তাহলে নেব, 6 ঘন্টার মধ্যে পৌঁছে যাব অ্যাজ এক্সপেক্টেড। তারপর দেখা যাবে বারেলি হয়ে, এরপরে বড় টাউন আসবে শাহজাহানপুর, তারপর বারেলি। শাহজাহানপুর আর বারেলি পার হলে একদম উত্তরাখণ্ডে ঢুকে যাব। তো চলো বেরিয়ে পড়ি, এগিয়ে পড়ি। ওরা কোথায় গো বন্ধুরা? এই মুহূর্তে আমরা যে জौनपुर, जौनपुर तो दादा ये कौन सा जगह है भैया, ये कौन सा जगह है? ये दादा जिला बरेली है और तहसील जिला बरेली है, तहसील तहसील
फैजपुर एरिया नगमा एरिया बरेली इधर से कितना दूर होगा? यहाँ से 18 किलोमीटर और उसके बाद सहारनपुर और उसके बाद उत्तराखंड पहुंच जाएंगे। ना बरेली के बाद उत्तराखंड आ जाएगा। सहारन का लालकुआं जाओगे आप जाओगे पहली बार আমাদের এখানে এখন ট্রি ব্রেক চলছে। আমাদের এখান থেকে লালকুয়া পাক্কা 100 কিলোমিটার হবে। এই দেখো এখন সব চা চায় পে চাচ্চা বিস্কিট নিয়ে নিয়েছি। এখানে ভালো করে দাদাকে বলেছি চা খাওয়াতে, চা খাওয়াবো আর সোজা গায়েব। আমরা অলরেডি উত্তরাখণ্ডে এন্ট্রি করে গেছি। এই হলদওয়ানি এখান থেকে 36 কিলোমিটার দূরে আমরা রাইট টার্ন নেব। এই আগে গিয়ে সব ওই যে ট্রাকটা যাচ্ছে ওটা যাচ্ছে, ওই দিকটা আমাদের যেতে হবে। এটা হচ্ছে উত্তরাখণ্ড। এই মুহূর্তে আমরা ঘড়িতে বাজে কটা জানো? এখন ঘড়িতে বাজে 7টা। আমরা 8টার মধ্যে পৌঁছে যাব মোস্ট প্রবাবলি। এখানে ট্রাকের জ্যাম হয়ে রয়েছে, কি আগে বাঁদিক দিয়ে যাবো না কি করব? ফাইনালি আমরা লালকুয়া এন্টার করে গেছি। এই দেখো পুরো মার্কেট প্লেস। ঘড়িতে বাজে 7টা 42। এখান থেকে আর 20 কিলোমিটার দূরে হচ্ছে হলদওয়ানি। সিটির মধ্যে আমরা এন্ট্রি করেছি, একটু তো জ্যাম থাকবে। এটা হচ্ছে লালকুয়া। এই ডান সাইডটা হচ্ছে রেলওয়ে স্টেশন রয়েছে, বুঝলে? চলো শিব মন্দির, এটা শিব মন্দির। এটা উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডকে কি বলে? দেবো কা ভূমি। এই হচ্ছে রেলওয়ে স্টেশন ডান দিকে। এই হচ্ছে রেলওয়ে স্টেশন। এটা এই হচ্ছে লালকুয়া রেলওয়ে স্টেশন। খুব সুন্দর একটা গুরুদুয়ারা আমাদের ঢুকতেই ওয়েলকাম করছে। গুরুদুয়ারা দেখো, দেখো কি সুন্দর গুরুদুয়ারা। ওয়েলকাম টু উত্তরাখণ্ড। আমরা উত্তরাখণ্ডে হলদওয়ানিতে চলে এসেছি। এই মুহূর্তে আমরা হোটেল রুমে রয়েছি। তোমাদের বাইরে দেখাচ্ছি আমাদের হোটেলটা কোথায়। এটা হচ্ছে উচিপুল দ্য হোটেল শিবালয় ইনে আমরা আজকে স্টে করছি। চলো বাইরে দেখাই আজ আমাদের হোটেলটা কোথায় আর কি বৃত্তান্ত। বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি হলদওয়ানি। আমরা এই হোটেল শিবালয়, এই যে শিবালয় ইন এখানে, আর আমাদের গাড়ি হচ্ছে এইখানে রয়েছে। এই হচ্ছে পুরো 1 2 3 4 4তলা পুরো বড় হোটেল। ওই চন্দন ওখানে। হ্যাঁ না লাগবে না। রাত্রে এখানে অলমোস্ট এখন কটা বাজে রে? 9:40 বাজে। দেখো পুরো রাস্তাঘাট সব দোকানপাট সব বন্ধ। ওয়েলকাম টু উত্তরাখণ্ড। ও চন্দন বাবু শিবালয়। আর এদিকে দেখো দুপার দিয়ে এটার পেট্রোল পাম্প। দেখো রাত্রে 10টা বাজেনি, বন্ধ হয়ে গেছে। আশেপাশে অনেক দোকান আছে। আমাদের ঢুকতে ঢুকতে 8টা 15 বাজে। আমরা 8টা 15 নাগাদ এখানে ঢুকেছি, মানে চেক ইন করেছি। তো তখন দোকানপাট সব খোলা ছিল, এখন সব দোকানপাট বন্ধ। মানে এখানে 10টার পরে আর কোনো দোকানপাট মানে মেডিকেল ইমার্জেন্সি ছাড়া কিছু পাওয়া যায় না। আসুন আসো আমাদের রুম ট্যুরটা তোমাদের একবার দেখিয়ে দিই। আমরা 2টো রুম নিয়েছি 5 জনে মিলে। এই হচ্ছে আমরা এই নিচে এখানে বসে রাত্রে ডিনার করেছি। এখানে ব্যাঙ্কোয়েট হল আছে, এই যে ডিনারের থালা তুলছে। আর এটা হচ্ছে রিসেপশন। আর আমরা এই গ্রাউন্ড ফ্লোরেই নিয়েছি, কারণ দেখো এই দেবাশিস শুয়েও পড়েছে। দেখো রুমে এসে কি কি অবস্থা। চন্দন আবার যা ওই ছেলেটাকে বল আর একটা জল দিতে। আমার লাগবে না, লাগবে না, লাগবে না। তো এইটা একটা রুম, আর এখানেও আছে। আমরা উপরেও রুম দেখে এসেছি। আর এটা হচ্ছে আমাদের রুম। এই যে দুজন এখানে, আমি আর সুভাশিস এখানে স্টে করব। এখানে সব এই জামা কাপড় যা আছে সব টাঙিয়ে দিয়েছি। আর বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই। বাথরুমটাও বেশ ভালো। ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। তো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানেই শেষ। আমাদের আগামীকাল মানে হচ্ছে আজকে হচ্ছে 1 তারিখ, আগামীকাল হচ্ছে 2 তারিখ। 2 তারিখের অলরেডি প্ল্যান হয়ে গেছে, ড্রাইভারের সাথে কথা হয়ে গেছে। আমরা সকাল 6:30টার মধ্যে এখান থেকে বেরোতে বলেছে। সেই অনুযায়ী
আবার আজকে মানে আগামীকাল 5টার মধ্যে উঠে আমাদের রেডি হতে হবে। দুটো রুম নিয়ে নিয়েছি, কোনো অসুবিধা হওয়া উচিত নয়। এখানে একটা আর পাশে একটা রামের। আমার চিন্তা হচ্ছে রামকে নিয়ে। এই দেখো চন্দন এখনও লটর পটর করছে, বাড়িতে ফোন করছো। এটা হচ্ছে রামের রুম। আমার সবচেয়ে চিন্তা হচ্ছে এই রামকে নিয়ে। কালকে সকালবেলা ও 6:30টার মধ্যে উঠবে কি করে? কি গুড নাইট? এখন তো গুড মর্নিং শুরু হলো। হ্যাঁ, ও উঠবে কি করে আমি সেটাই শুধু ছেড়েছি। না যদি উঠতে পারবি তো? শুয়ে পড়েছে তার। ও দেবাশিস তো আগেই চিট হয়ে পড়েছে। মানে আমি 1400 কিলোমিটার ট্রাভেল করে এসেছি, ড্রাইভ করে এসেছি, জানি না আমার বেশি কষ্ট হচ্ছে না দেবাশিসের কষ্ট হচ্ছে আমি উঠতে পারছি না। দেখো ও আগেই চিট হয়ে গেছে, সবার আগে ও চিট হয়ে গেছে। চলো গুড নাইট। সবার আগে উঠবে। চন্দন Good night. তোর দায়িত্ব রামকে কটার মধ্যে রেডি করা? 5টা 5:30টার মধ্যে রেডি হয়ে যেন ও থাকে। ও সবচেয়ে লেট করে, আমি তোকে বলে রাখছি। কালকে কিন্তু ভিড় হবে চন্দন, বলেই দিল ড্রাইভার, সামনে কথা বলে দিয়েছে। ওটাই কিন্তু আমার মেন কিনা, ওটাই আমার টার্গেট না। হুম, ওটা আমার টার্গেট না, হয়ে যায় কালকে। হ্যাঁ, ওর টার্গেট আছে। ওটা আমার টার্গেট আছে। কি নাম? কাচিরাম। কাচিরাম। হুম।